এই বিশ্ববিদ্যালয়গুলো 1000 র্যাঙ্কিং এর মধ্যেই নাই। তো পৃথিবীর 1000 র্যাঙ্কিং এ বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয় নাই। সুতরাং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো পৃথিবীর অন্য দেশের প্রফেসরদের আসলে মনে রাখার কোনো স্কোপ নেই। পটুয়াখালী সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ ও তাদের ক্যারিয়ার গঠনে সহায়তায় ব্যতিক্রমী আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবির। শনিবার সকালে কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পটুয়াখালী সরকারি কলেজ শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত মানবিকতা, দায়িত্ববোধ ও সঠিক চরিত্র গঠন। এখন যদি আপনি চিন্তা করেন আমি পটুয়াখালীতে প্রত্যন্ত এলাকায় আছি, এরপরে সমুদ্র সীমা আর জায়গা নাই, আমি হচ্ছে বাউফলে থাকি, এই জায়গা থেকে তো আমাদের আর কিছু করার নাই, সকল সুযোগ সুবিধা থেকে আমি বঞ্চিত হই। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা পড়ে, যে মেয়েটা পড়ে, তারও চাহিদা থেকে বিসিএস ক্যাডার হওয়া, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করা, বিদেশে হায়ার স্টাডি করতে যাওয়া, আপনারও একই চাহিদা থাকে। কিন্তু আপনি যদি দোহাই দিতে থাকেন যে আমার এইটা নাই সেইটা নাই, তাহলে তার সাথে তো আপনি কম্পিটিশন করতে পারবেন না। বিদেশে উচ্চশিক্ষার জন্য আপনি যেতে চান, সেখানে আসলে কার্যত দেখে না বিদেশে উচ্চশিক্ষার জন্য যারা আবেদন করে, স্কলারশিপের জন্য যারা আবেদন করে, তাদের জন্য এইটা দেখা হয় না যে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিনা, বুয়েটের কিনা। এই বিশ্ববিদ্যালয়গুলো 1000 র্যাঙ্কিং এর মধ্যেই নাই। তো পৃথিবীর 1000 র্যাঙ্কিং এ বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয় নাই। সুতরাং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো পৃথিবীর অন্য দেশের প্রফেসরদের আসলে মনে রাখার কোনো স্কোপ নেই। তো ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আপনি পড়ছেন, এইটা দিলেও আপনি একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবেই তাদের কাছে ট্রিটেড হবেন। সুতরাং আপনি যদি ন্যাশনালে পড়েও ভালো রেজাল্ট করতে পারেন, ইংরেজির ভালো দক্ষতা থেকে আইএলটিএস দিয়ে ভালো স্কোর করতে পারেন, অথবা জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, জাপানি ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, বা চায়নার ল্যাঙ্গুয়েজটা শিখতে পারেন, এগুলো 1-2 বছর চেষ্টা করলেই শেখা সম্ভব। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবির বরিশাল মহানগরের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল নাহিয়ান। তিনি বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ দৃঢ় হতে হবে। আজকে আমার দেশের শিক্ষা ব্যবস্থা, আমার দেশের একাডেমিক কারিকুলাম আমাকে সৎ, যোগ্য, নৈতিকতা সম্পন্ন বানাতে ব্যর্থ হয়েছে। প্রায় 1 যুগ আগে আমি একটি পত্রিকায় সম্পাদকীয় পড়তে গিয়ে একজন পর্যটকের গল্প পড়ছিলাম। সেই পর্যটক 99টি দেশ সফর করে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সফর করেছে। ডেনমার্কের সেই পর্যটক যখন তার দেশে ফিরে যাচ্ছে, জার্নালিস্টরা তাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করছে যে আপনার এক্সপিরিয়েন্স কি। তিনি এক্সপিরিয়েন্স বলছেন, আমি আগে নাস্তিক ছিলাম, এখন আস্তিক হয়ে গেছি। আগে খোদায় বিশ্বাস করতাম না, এখন আল্লাহ বিশ্বাস করি। কেন, এটা কিভাবে সম্ভব? তিনি বললেন, আমি এয়ারপোর্টে নামার পরে ইমিগ্রেশনে হয়রানি হয়েছি তোমাদের দেশে এসে। এবার এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে আমার লাগেজ ধরে টানাটানি শুরু হয়েছে। আমার কাছ থেকে ডলার নেওয়ার পরে আমার লাগেজ আমি ঠিক মতো ফেরত পেয়েছি। আমি যখন রেল লাইনের বস্তিতে গিয়েছি, অসহায় মানুষদের, শিশুদের, বাচ্চাদের শিক্ষা নেই, তাদের ক্রন্দন, রাস্তার পাশে তারা বস্তিতে বড় হচ্ছে। হাসপাতালে গিয়েছি, হাসপাতালের ফ্লোরে মানুষরা, রুগীরা শুয়ে আছে, তাদের চিকিৎসার ব্যবস্থা নেই। আমি আর এইভাবে তিনি 15টি জাজমেন্ট দিয়েছিলেন। আমাদের রাজনীতিতে তোমাদের সন্ত্রাস, চাঁদাবাজ নির্ভর রাজনীতি। তিনি আরো জাজমেন্ট দিয়েছেন, তোমাদের বিচার অঙ্গন নিয়ে আমি জরিপ করেছি, বিচার অঙ্গনে বিচার নেই। আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, এই ধরনের আয়োজন নতুন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং তাদের শিক্ষা জীবনকে সঠিক পথে পরিচালিত করবে। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।